এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ সকালে। মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে হবে এ শুনানি। এর আগে ১ জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয় ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াম মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ শুনানি শুরু হবে? সিনথিয়া, এই জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের এ মামলায় মোট ৩ জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আর এই মামলার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারকৃত চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ৯:৩০টার দিকে আসলে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং কিছুক্ষণ আগেই তাকে এজলাসে উঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে শুনানি শুরু হবে এবং এই শুনানিতে যে নির্দেশনাগুলো আসতে পারে এর মধ্যে আমরা জানতে পেরেছি যে যেহেতু অন্য ২ আসামি পলাতক রয়েছেন, তো এই ২ পলাতক আসামিকে আসলে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশনা আসতে পারে এই শুনানির মধ্য থেকে এবং যিনি গ্রেপ্তার রয়েছেন আসলে তার বিরুদ্ধেও আসলে পরবর্তী বিচারিক কী নির্দেশনা হতে পারে সেটিও আসলে এই শুনানিতে আসতে পারে, আমরা এমন তথ্য পেয়েছি। আর এই যে মামলার অভিযোগ, এই অভিযোগে কিন্তু মোট ৫টি অভিযোগ আনা হয়েছে, যেখানে আসলে শেখ হাসিনাকে আসলে এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডের প্ররোচনাকারী এবং নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে এবং যে প্রায় ১৪০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এর দায় আসলে শেখ হাসিনাকে নিতে হবে, এমনটি কিন্তু অভিযোগে উল্লেখ করা হয়েছে। তো আজকের শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তো আমরা পরবর্তী সংবাদে হয়তো জানাতে পারবো আসলে শুনানিতে কি নির্দেশনা বা আসলে দেন আদালত। আর এই মানবতা বিরোধী অপরাধে মোট ৩টি মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, তার মধ্যে আজকে যে শুনানি হচ্ছে এটি একটি, এছাড়াও কিন্তু তার শাসনামলে যে হত্যা এবং গুমের ঘটনা ঘটেছে এটা নিয়েও একটি মামলা রয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের যে মহাসমাবেশে যে হত্যাকাণ্ড হয়েছে এই মামলাটিও রয়েছে। অর্থাৎ আজকের এই মামলার যে শুনানি সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই শুনানিতে আসলে পরবর্তী বিচারিক কী নির্দেশনা আসতে পারে সেটি আসলে এই শুনানিতে হবে বলে আমরা জানতে পেরেছি। তো ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে এই আসলে বিচারিক মামলার শুনানি নিয়ে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।